আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা মানে 17 নম্বর প্রশ্ন, ট্রি উইদাউট রুটসের 17 নম্বর প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য আউটকাম। আউটকাম শব্দের অর্থ হচ্ছে ফলাফল। হ্যাঁ, তো এটার ফলাফল কি? অফ দ্য রেস্টলেসনেস, মানে এই যে অস্থিরতাটা, এই অস্থিরতাটার ফলাফল কি ছিল? দ্যাট এফ্লিক্টস দ্য পিপল, যেটা মানুষকে কষ্ট দিচ্ছিল। হু টেক অল ফ্রম দ্য ল্যান্ড, যারা এই ভূমি থেকে সব কিছু নিয়েছিল এবং স্টিল গো হাংরি, মানে জমি থেকে যারা সব কিছু নিচ্ছিল কিন্তু তারপরও তারা ক্ষুধার্ত থাকছিল। হ্যাঁ, তো এই যে একটা অবস্থা, এই অস্থির অবস্থা, এইটা মানে এই যে কষ্ট পাচ্ছিল মানুষগুলো, এটার ফলাফল পরবর্তীতে কি হয়েছিল? হ্যাঁ, তো এখানে উত্তর দেয়া হয়েছে যার রেস্টলেসনেস, মানে এই অস্থিরতা, দ্যাট অ্যাফ্লিক্টস দ্য পিপল, যেটা এই মানুষদেরকে কষ্ট দিচ্ছিল। হু টেক এভরিথিং ফ্রম দ্য ল্যান্ড, যারা ভূমি থেকে সব কিছু নিচ্ছিল এবং স্টিল গো হাংরি, তারপরও তারা মানে ক্ষুধার্ত ছিল। গিভস দেম এ ড্রিম টু ক্লিয়ার আউট। ক্লিয়ার আউট শব্দটার অর্থ হচ্ছে যে পরিষ্কার করা, মানে তারা একটা স্বপ্ন দেখতেছিল যে এই মানে ভূমিটা এখন যদি মানে তাদের পরিষ্কার করে ফেলা উচিত, মানে খুব মানে বিফোর ইট ইজ টু লেট, মানে অনেক দেরি হওয়ার আগে, মানে এটা তারা এই কষ্ট থেকে তাদের এই একটা উপলব্ধি হয়েছিল যে তাদের এই জমিটা মানে করা উচিত, মানে পরিষ্কার করে ফেলা উচিত খুব দেরি হওয়ার আগে। তারপর হচ্ছে হু ইজ লেফট ফর দেম ইফ দে ডিড নট ম্যানেজ টু এসকেপ। হ্যাঁ, লেফট শব্দের অর্থ হচ্ছে যে বাকি থাকা। হ্যাঁ, হোয়াট ইজ লেফট মানে আর কি বাকি আছে ফর দেম তাদের জন্য, ইফ দে ডিড নট ম্যানেজ টু এসকেপ, মানে তারা যদি এই অবস্থাটা থেকে মানে অবস্থাটা এড়াতে না পারে, এই যে একটা ভয়াবহ অবস্থা তাদের, এই অবস্থাটা যদি তারা এড়াতে না পারে তাহলে তাদের জন্য আর কি বাকি থাকবে? তো সেটার উত্তর দিছে এরকম যে ইফ দে ডিড নট ম্যানেজ টু এসকেপ, মানে তারা যদি এটাকে এসকেপ শব্দের অর্থ ধরেন পরিত্রাণ বা পলায়ন বা অব্যাহতি, এরকম তারা যদি এই অবস্থাটা থেকে মুক্তি না পায়, ইট উড বি লেফট ফর দেম, মানে তাদের জন্য অবশিষ্ট থাকবে টু কোয়ারেল, মানে ঝগড়াঝাটি। তারপর হচ্ছে টু র শব্দের অর্থ ঝগড়া বা হইচই, এরকম। ফাইট ফর এভরি ইঞ্চেস অফ ল্যান্ড, মানে প্রত্যেকটা জমি নিয়ে তারা যুদ্ধ করবে। অ্যান্ড টু গেট দেমসেলস ফার্দার ইনডেপ্টেড বাই লিগাল এক্সপেন্সেস টু বেয়ার। হ্যাঁ, মানে তারা আরো বেশি ঋণগ্রস্ত হবে। হ্যাঁ, এই এই মানে এই এই বিষয় মানে এই জমির কারণে তারা আরো বেশি মানে ঋণগ্রস্ত হবে, কারণ এই যে এই জমির পিছনে তাদেরকে আরো অনেক মানে বৈধ বা আইনসম্মত ভাবে আরো অনেক খরচ করতে হবে এবং সেটা তারা মানে বেয়ার করতে হবে তাদের। হ্যাঁ, সেইটার জন্য মানে তারা আরো বেশি এটা ব্যয়টা করতে যে খরচটা করতে যে তারা আরো অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে যাবে। তারপর হচ্ছে হাউ ডু দিস পিপল সোয়ার অ্যান্ড প্রে, মানে কিভাবে এই মানুষরা তারা কিভাবে হচ্ছে শপথ করে এবং প্রার্থনা করে। দিস পিপল সুইট অ্যান্ড সোয়ার, সুইট শব্দের অর্থ ঘামানো এবং সোয়ার শব্দের অর্থটা হচ্ছে শপথ করা। তারা এভাবে তারা ঘামায় এবং শপথ করে। দে সোলিমনি প্লে টু গড, মানে তারা আন্তরিকভাবে মানে গড বা ঈশ্বর তার কাছে প্রার্থনা করে। টু ইনফ্লিক্ট হিজ কার্স, ইনফ্লিক্ট মানে শব্দটার অর্থ হচ্ছে যে চাপায় দেওয়া। হ্যাঁ, তো তারা হচ্ছে খুব আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তাদের যে অভিশাপটা সেটা তারা চাপায় দেয় আপন দেয়ার নেইবার্স, মানে তাদের প্রতিবেশীদের উপরে। অ্যান্ড দেন দে প্রে ইকুয়ালি, এবং তারা সাথে সাথে হচ্ছে খুব আন্তরিকভাবে প্রার্থনা করে। অ্যান্ড শুধু তাদের নিজেদের সেফটি মানে এটা হচ্ছে তারা চায়।
তাদের নিজের সুরক্ষাটা হচ্ছে তারা মানে আল্লাহর কাছে চায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার আসলে খুব হাসি আসতেছে প্রশ্নটা পড়ে। তো এরপরে হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু দ্য পিপল হু লিভ দেয়ার হোমল্যান্ড। হ্যাঁ, তো যারা এটার এই প্রশ্নটার অর্থ হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স টু দ্য পিপল হু লিভ দেয়ার হোমল্যান্ড, মানে হোমল্যান্ড মানে হচ্ছে স্বদেশ। হ্যাঁ, যারা তাদের স্বদেশ ছেড়ে যায়, হ্যাঁ, তো তাদের সাথে আসলে মানে কি ঘটে, তাদের সাথে কি হয়, মানে ছেড়ে যাওয়ার পরে কি হয় তাদের সাথে। দোজ হু লিভ দেয়ার হোমল্যান্ড, যারা তাদের এই স্বদেশ ছেড়ে যায় তার স্প্রেড আউট মানে তারা ছড়িয়ে পড়ে বাই থ্রো দ্য টাউন, মানে তারা মানে কি বলবো, এক স্থান থেকে আর এক স্থানে তারা হচ্ছে শহরে ছড়িয়ে পড়ে। অ্যান্ড বিকাম ওয়ার্কার্স, মানে ওয়ার্কার্স মানে শব্দটার অর্থ হচ্ছে শ্রমিক। তারা হচ্ছে মিলস, কুকস এইসবের শ্রমিক হয়, মানে রান্নার ক্ষেত্রে অথবা হচ্ছে মিল মিল বা ইগুলা ফ্যাক্টরিগুলা এগুলার হচ্ছে শ্রমিক হিসেবে নিযুক্ত হয়। অ্যান্ড বেয়ারার্স শব্দটার অর্থ হচ্ছে যে বহনকারী, বাহক আর কি। সেটা সংবাদ বাহক হতে পারে বা হচ্ছে খাবার বাহক হতে পারে, পেশাদার বাহক হতে পারে, যেটাই হোক আর কি, সেটা তারা হয়। তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিস, মানে এবং তারা টু বুক বাইন্ডার্স, মানে হচ্ছে তারা শিক্ষানবিশ হিসেবেও নিযুক্ত হয়। শিক্ষানবিশ শব্দটা হচ্ছে এরকম যে একজন লোক যদি কোনো একটা কাজ শিখে একটা দক্ষ নিয়োগকর্তার কাছ থেকে, এবং কম মজুরিতে যারা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে, তাদেরকে বলা হয় হচ্ছে শিক্ষানবিশ। তো এই বই বাঁধাই তারা শিখে, এরকম করে। বা মেশিন ম্যান ইন প্রিন্টিং ওয়ার্কস, মানে হচ্ছে এই যে প্রিন্ট করা যে কাজগুলা, সেগুলাতে মেশিন ম্যান হিসেবে থাকে। অথবা ওয়াশার ইন দ্য ট্যানারি, হ্যাঁ, মানে হচ্ছে অথবা এই যে ধোলাই ওয়াশিং মেশিন বা মানে এই যে ধৌত করে, সেখানেও তো একজন লোক লোক লাগে। ট্যানারি গুলো মানে এই যে চামড়া পাকা করার যে কারখানা, সেখানে ওয়াশার হিসেবে থাকে। অথবা সোল্ডারদের কাপড় চোপড়ও ধোয়, মানে সোলজার যে মানে সৈনিকদের যে কাপড় চোপড় ধোয় সেই হিসেবেও হচ্ছে তারা থাকে, যারা এই নিজের স্বদেশ ছেড়ে যায়। তারপরে হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু দোজ হু ডু নট বিকাম ওয়ার্কার্স, মানে হচ্ছে যারা এই ধরনের শ্রমিক হয় না, হ্যাঁ, তারা কি হয়। দোজ হু ডু নট বিকাম ওয়ার্কার্স, মানে যারা এই ধরনের শ্রমিক মানে হয় না। হ্যাভ দেয়ার আইস গ্লোড উইথ দ্য স্পিরিট অফ গড, মানে তাদের চোখগুলা মানে ঈশ্বরের আলোয় আলোকিত হয়, মানে আল্লাহর আলোয় আলোকিত হয়। অ্যান্ড দে বিকাম ইমামস অর মুয়াজ্জিন, মানে তারা হয় ইমাম হয়। ইমাম তো আমরা জানি যে মসজিদে যারা থাকে হচ্ছে যারা নামাজ পড়ায় ইমাম, অথবা মুয়াজ্জিন হয়। সাম অফ দেম আর লাকি টু এন্টার মস্কিউ ইন দ্য টাউন অর সাবার্বস। সাবার্ব শব্দের অর্থ হচ্ছে শহরতলি। হ্যাঁ, শহরতলি বা টাউনে হচ্ছে শহরে তারা যাদের ভাগ্য খুব ভালো থাকে কিছু লোকের, তারা হচ্ছে মসজিদের শহরতলি বা টাউন শহরে বা শহরতলির এগুলাতে তারা হচ্ছে ঢুকতে পারে হিসেবে, ইমাম হিসেবে। বাট আদার্স হ্যাভ টু গো টু দ্য ফার অফ তারপর হচ্ছে রিস্ট ল্যান্ডস ফর দ্য লিভিং। হ্যাঁ, তো রিস্ট শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য, যারা হচ্ছে দূরবর্তী জায়গায় পড়ে, কিন্তু এই কারণে হচ্ছে তাদেরকে অনেক দূরে দূরে, মানে তাদের এই জায়গাগুলো পড়ে অনেক দূরে, মানে শহর থেকে বহু দূর বা দূরবর্তী এরকম জায়গায় পড়ে, যেই জায়গাটা আসলে অত একটা ভালো না, বাজে। মানে রিস্ট শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য বা তুচ্ছ, এরকম জায়গায় তাদের মানে কাজের জায়গাগুলো পড়ে আর কি। তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্ড
না সরি, তারপরে হচ্ছে হাউ ডাজ দ্য মুয়াজ্জিন অ্যাপিয়ার টু দ্য হান্টার অ্যাট দ্য গারো হিলস। হাউ ডাজ দ্য মুয়াজ্জিন অ্যাপিয়ার, মানে এই যে গারো হিলস, মানে গারো হিলস যে গারো যে পাহাড়, হ্যাঁ, সেখানে যে শিকারীদের কাছে এই মুয়াজ্জিনরা কিভাবে প্রকাশিত হয়, মানে তাদেরকে এই শিকারীরা কেমন চোখে দেখে, এটাই মূলত জানতে চাইছে। তো অ্যাট দ্য গারো হিলস দ্য মুয়াজ্জিন অ্যাপিয়ার্স টু দ্য হান্টার উইথ লোনলিনেস, মানে এই যে এই শিকারীদের কাছে এই মুয়াজ্জিনদেরকে মানে দেখা হয় যে তারা খুব একাকিত্বে ভুগতেছে, ইন দ্য আইস রিফ্লেক্টিং হিজ সলিটারি লাইফ, মানে তাদের চোখে বোঝা যায় যে তারা খুব একাকী জীবনযাপন করতেছে, ফার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, মানে এই মুয়াজ্জিনরা তো আসলে অনেক তাদের বাসা থেকে অনেক দূরে এসে একাকী লাইফ করতেছেন তার বাসায় এবং তার যে পরিবারের লোকজন তাদের থেকে, মানে এরকম ভাবেই তাদেরকে হচ্ছে এই শিকারীরা তাদেরকে এরকম চোখেই দেখে। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য মুয়াজ্জিন সে ডু দ্য হান্টার হোয়েন আস্কড অ্যাবাউট হিজ স্টেইং ইন দ্য গারো হিলস, মানে হোয়াট ডাজ দ্য মুয়াজ্জিন সে টু দ্য হান্টার, মানে এই যে মুয়াজ্জিনরা তারা হান্টারদেরকে কি বলে, মানে শিকারীদের কি বলে, হোয়েন আস্কড অ্যাবাউট হিজ স্টেইং ইন দ্য গারো হিলস, যখন এই মানে শিকারীরা যখন জিজ্ঞেস করে যে কেন তারা মানে মুয়াজ্জিনরা কেন হচ্ছে এই গারো পাহাড়ে আছে, এটার কি ব্যাখ্যা হচ্ছে মুয়াজ্জিনরা দেয়, তারা বলে যে হোয়েন দ্য হান্টার আস্কস দ্য মুয়াজ্জিন অ্যাবাউট হিজ স্টেইং ইন দ্য গারো হিলস হি রেশনালাইজেস, হ্যাঁ, মানে সে এরকম যুক্তিসঙ্গত উত্তর দেয় দ্যাট মুয়াজ্জিনরা দ্যাট যে দ্য পিপল অফ গারো হিলস, মানে এই যে গারো পাহাড়ের যে লোকজন তারা হচ্ছে ওয়ার শাট আউট ফ্রম গডস লাইট, মানে তারা এই যে আল্লাহর যে একটা আলো, হ্যাঁ, সেই আলো থেকে তারা হচ্ছে অনেক দূরে আছে, মানে তারা এই আলোটাকে ঢুকতে দেয় নাই, ফর মেনি সেঞ্চুরিজ, মানে অনেক কাল ধরে তারা হচ্ছে এই আলোটাকে ঢুকতে দেয়নি, মুয়াজ্জিনরা তেমনটাই মনে করে, and that the light might have never shone on them, এবং এই লাইটটা মানে এই আলোটা, এই যে আল্লাহর একটা আলো, এই আলোটা কখনোই তাদের কাছে আসতো না, ইফ হি হ্যাড নট অ্যারাইভড অ্যান্ড স্টেটেড, মানে সোজা কথা হচ্ছে যে মুয়াজ্জিনরা বোঝাতে যাচ্ছে এইটাই যে এই যে গারো যে পাহাড়ে, এই পাহাড়ে আল্লাহর কোনো আলো বা নূরের আলো বা ঈশ্বরের কোনো নূরের আলো অনেক দিন ধরে আসে নাই, পৌঁছায় নাই, যদি তারা না আসতো তাহলে এই কখনোই এই মানে এখানে না থাকতো তাহলে কখনোই এই আলোটা তাদের ভিতরে আর আসতেই পারতো না। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য মুয়াজ্জিন আস্ক দ্য হান্টার when he learned that the people of the hunters area were well off. What does the muazzin ask? হ্যাঁ, তো এখানে বলা আছে যে what does the muazzin ask the hunter when he learns that the people of the hunter area are well off, মানে হচ্ছে যে যখন মুয়াজ্জিন দেখে যে এই যে শিকারীদের যে জায়গাটা, সেখানের জায়গাটা খুব ভালো, হ্যাঁ, তখন মুয়াজ্জিনরা কি প্রশ্নগুলা তাদেরকে করে, যখন মুয়াজ্জিন বুঝতে পারে যে এখানের এলাকাটা খুব ভালো, তখন আসলে সে ওই শিকারীদেরকে কি প্রশ্ন করে। তো এখানে বলা আছে যে হোয়েন দ্য মুয়াজ্জিন লার্নস দ্যাট দ্য পিপলস অফ দ্য হান্টার্স এরিয়া হোয়ার ওয়েল অফ, হি আস্কস দ্য হান্টার ওয়েদার দে আর গড ফিয়ারিং, মানে whether they pray and whether they fast during the month of Ramadan, মানে তখন মুয়াজ্জিন যখন এরকম দেখে যে এখানে জায়গাটা খুব ভালো, এখানে সবকিছু ভালো, তখন সে মানে শিকারীদেরকে প্রশ্ন করে যে তারা কি আসলে খুব আল্লাহকে ভয় পায়, নিশ্চয়ই সেই জন্য তারা এত সৌভাগ্যবান, অথবা কি তারা আসলে অনেক কি আসলে অনেক প্রে করে, মানে অনেক প্রার্থনা করে, অথবা তারা কি রমজানে খুব সুন্দর করে রোজা রাখে, মানে এই প্রশ্নগুলো তারা জিজ্ঞেস করে। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এখানে
লেখক মুয়াজ্জিনদের বা হচ্ছে আলেমদের নিয়ে কিছু কটূক্তি বা কিছু ধরনের কথা বলেছেন। সেটা হচ্ছে যে সে মানুষ কি বলে, মানুষ তো আসলে আলেমদের সম্পর্কে বা অনেকদের সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা অনেকেই পোষণ করে বা অনেকেই করে, সেটাই আর কি লেখক মানে ফুটাই তুলতে চেয়েছেন এখানে। তো আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।